টুকরো কথা, দিল্লির সুলতানি আর মুঘল সাম্রাজ্য। বিশ্বের বড় বড় সাম্রাজ্যগুলি সাধারণত কোনো রাজবংশের নাম দ্বারা পরিচিত হয়, যেমন ভারতের মৌর্য, গুপ্ত, চোল, মুঘল বা চীনের মাঞ্চু, তেমনি ইরানের সফাবি, তুরস্কের অটোম্যান, ইউরোপের ফ্রাঙ্ক, হ্যাবসবার্গ ইত্যাদি। মেক্সিকোর আজটাক, দক্ষিণ আফ্রিকার ইনকা সাম্রাজ্যগুলি। তেমনি দিল্লির সুলতানি বা বিজয়নগরের সাম্রাজ্যগুলি ব্যতিক্রম। এইসব ক্ষেত্রে রোম সাম্রাজ্য বা দিল্লির সুলতানি নামটাই থেকে গেছে। দিল্লির সুলতানিতে যেই রাজবংশই ক্ষমতায় আসুক না কেন এই শহরটির গুরুত্ব কমেনি। পরবর্তীকালে মুঘল আমলে বারবার শাসন কেন্দ্র বদলেছে, দিল্লির সুলতানিতে তা হয়নি। সবকটি শাসক বংশ দিল্লিকেই তাদের ক্ষমতার কেন্দ্র বানিয়েছিল। খ্রিস্টীয় ষোড়শ শতকে মুঘল সাম্রাজ্যের শক্তি কেন্দ্র আগ্রা, ফতেপুর সিকরি এবং লাহোর। আকবরের শাসনকালে মুঘল সাম্রাজ্যের শাসনকেন্দ্র বদলেছে। দিল্লির সুলতানির মতো এখানে কোনো ভৌগোলিক এলাকায় ক্ষমতা ছিল না। মুঘল শাসক কোথাও অবস্থান করত সেটাই ছিল গুরুত্বপূর্ণ। মুঘল আমলের আগ্রা, ফতেপুর সিকরি, এলাহাবাদ, লাহোর প্রতিটি শহরই ছিল অতি সুরক্ষিত, প্রায় দুর্ভেদ্য নগরীর অথবা শাসনকেন্দ্র। শেখ সেলিম চিশতির স্মৃতির ধন্য সিকরি গ্রাম আকবর তৈরি করেন নতুন রাজধানী ফতেপুর। তবে আগ্রা দুর্গ শহর হওয়ায় কখনোই গুরুত্ব কমেনি। জলের অভাবে ফতেপুর সিকরি ছেড়ে আকবর লাহোরে চলে যান 1585 খ্রিস্টাব্দে। সেখান থেকে উত্তর পশ্চিম সীমান্তে নজর রাখা বেশি সুবিধাজনক ছিল। ফের 1596 খ্রিস্টাব্দ থেকে আগ্রা থেকে মুঘল শাসন পরিচালনা করেন। গঙ্গা যমুনা সন্ধিস্থলে বানানো এলাহাবাদ দুর্গ থেকে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের ওপর নজরদারি করা যেত। রাজপুতানা, আজমের ও উত্তর পশ্চিমে সিন্ধু নদের পাড়ে তৈরি আটক দুর্গ বা তার কিছুটা পূর্ব দিকে রোহটাস দুর্গ ছিল অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রগুলির সাহায্যে সিন্ধু, যমুনা, গঙ্গা অববাহিকার সুবিশাল উর্বর সমতল অঞ্চলের জনগণ কৃষি, শিল্প ও অন্যান্য প্রাকৃতিক ধনসম্পদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা যেত। আকবরের আমলে বুন্দেলখণ্ডের প্রধান দুর্গনগরী গোয়ালিয়র, রাজপুতানার চিতোর ও রণথম্বর এবং দাক্ষিণাত্যের আশিরগড় দুর্গ মুঘলরা দখল করেছিল। তবে হিন্দুস্তানের দুর্গগুলোই ছিল মুঘলদের প্রধান শক্তি কেন্দ্র।